আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। দেখুন, আপনার চ্যানেলে মনিটাইজেশনের পর যখন $10 বা তার ধারে কাছে আশেপাশে হয়ে যাবে, তখন আপনার চ্যানেলে এ ধরনের একটা নোটিফিকেশন আসতে পারে যে আপনার অ্যাডসেন্সটা আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এই আইডেন্টিটি ভেরিফাই না করলে কিন্তু একটা সমস্যায় পড়ে যান, অনেকের ক্ষেত্রে এটা হয়। আমি এর আগে এই ধরনের ভিডিও দিয়েছিলাম যে আপনার অ্যাডসেন্সটা কিন্তু টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে যায়, এবং শুধু তাই না, আইডেন্টিটি ভেরিফাই না করলে কিন্তু আপনাকে পিনও সেন্ড করবে না। অতএব আইডেন্টিটি ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে। আর পিন সেন্ড না করলে, পিন ভেরিফাই না করলে বা অ্যাড্রেস ভেরিফাই না করলে কিন্তু আপনি পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্টও বসাতে পারবেন না, পেমেন্টটাও পাবেন না, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসালেও পেমেন্ট পাবেন না। তো এই জন্য অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে একটা নোটিফিকেশন আকারে এসেছে, ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্টস অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। অর্থাৎ মনিটাইজিং কন্টিনিউ রাখার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এবং ফিউচার পেমেন্ট পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই করতে হবে। তো এখান থেকে যদি আপনি লার্ন মোরে ক্লিক করেন, সেটাও করতে পারবেন, বা এখান থেকে অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন কিভাবে করতে হয়। তারপর দ্বিতীয়ত এখানে আপনি একটা ডিসমিস অপশন পাবেন, ডিসমিস করে দিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু $11 হয়ে গেছে। তো আমি যদি এখন এই অ্যাডসেন্সে যাই, অ্যাডসেন্সে গিয়ে যদি আমি অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে দেখি, এখানে হয়তো বা এখনো $0 আছে। দেখুন, এখানে জিরো, ব্যালেন্স জিরো, এখানে এখনো পেমেন্ট যোগ হয়নি, কিন্তু তারপরেও কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটা করতে বলছে। এবং এখানে বলছে ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। এখানে দেখুন দুইটা বাটন আছে, একটা হচ্ছে অ্যাকশন, একটা লার্ন মোর। অ্যাকশন বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এই ভেরিফিকেশন পেজটাতে চলে আসে। এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন দেখাচ্ছে নিডস অ্যাটেনশন। এই যে আইডেন্টিটি ভেরিফিকেশনের একটা কিন্তু টেক অ্যাকশন, একটা নতুন পদ্ধতি এসেছে। এই নতুন পদ্ধতিতে করতে গেলে অনেক সময় ভেজাল হয় অনেকের ক্ষেত্রে। তো আমি আসলে ওল্ড প্রসেসটাতেই করব। এই নতুন একটা পদ্ধতির বিষয়ে আমি অলরেডি একাধিক টিউটোরিয়াল দিয়েছি, কিভাবে করতে হয় সেটাও দিয়েছি। এটা একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইটের মাধ্যমে করে, এবং 90 দিন পর্যন্ত তারা আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলো সেভ করে রাখবে, পরবর্তীতে এটা ডিলিট করে দেবে। কিন্তু এই প্রসেসে গেলে অনেকেই ভেজালে পড়ে যায়, কারণ এখানে ক্যামেরা অন করে আপনাকে আইডি কার্ড এবং আপনার ফেস শো করায় এটা ভেরিফাই করতে হয়। এটা বেশ একটা কঠিন প্রসেস, অনেকেই করতে গিয়ে ভেজাল করেন। এজন্য আপনারা করবেন কি, অবশ্যই রিটার্ন টু দ্য ওল্ড প্রসেস এইটাতে চলে যাবেন, এই যে অপ্ট আউট এইটাতে ক্লিক করবেন। আর একটা বিষয়, এখানে অনেকে আইডেন্টিটি ভেরিফিকেশনটা ইন প্রোগ্রেসে থাকে অনেক দিন, আসলে সঠিকভাবে করতে না পারার কারণেই কিন্তু ইন প্রোগ্রেসে থাকে বা ইন রিভিউয়ে থাকে। আসলে ইন প্রোগ্রেস বা ইন রিভিউ থাকার কোনো প্রশ্নই আসে না, আপনার এটা সাথেই হয়ে যাবে। দেখুন, আমি করছি, আমার মাত্র সাবমিট করার 1 মিনিটও লাগবে না, তার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে। আমি টেক অ্যাকশনে ক্লিক করলাম, দেন এখানে গট ইটে ক্লিক করলাম, একটু লোড হলো। তারপর এখানে দেখাচ্ছে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। আমি এখান থেকে করব, অর্থাৎ ভেরিফাই নাওয়ে ক্লিক করব। ভেরিফাই নাওয়ে ক্লিক করার পর দেখুন, আমাকে এখানে বলছে যে আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, রেসিডেন্স পারমিট এগুলো দিয়ে করতে পারবেন। ওকে, আপনার এই যে রিসিভ পেমেন্ট এবং আর্নিং ফ্রম ইউটিউব, কিপ আর্নিং ফ্রম ইউটিউব, অর্থাৎ আপনি পেমেন্ট পেতে হলে এবং আর্নিং কন্টিনিউ রাখতে হলে অবশ্যই আপনাকে এটা করতেই হবে। তো আমি এই যে তাদের একটা এগ্রিমেন্ট আছে, সেটাতে আমি এগ্রি করলাম, দেন বেগিন ভেরিফিকেশনে ক্লিক করলাম। তো এখানে দেখুন, এই যে এখানে ক্লিক করলে আপনি লিগ্যাল নেম এখানে অটোমেটিক পেয়ে যাবে, আপনার যে নাম দেয়া থাকবে সেটা অটোমেটিক এখান থেকে পেয়ে যাবে। তারপর আপনি এখান থেকে যে ডকুমেন্টটা সাবমিট করতে চাচ্ছেন, ধরুন আমি ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এটা দিতে চাচ্ছি। এখানে দেওয়ার পর দেখুন ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি দুইটা আলাদা অপশন আছে। আইডি কার্ড তার ছবি মোবাইলে তুলে নিতে পারেন, অথবা আপনি স্ক্যান কপি নিতে পারেন। অবশ্যই যেন ছবিটা স্পষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছবিটা কিন্তু এমনভাবে নিতে হবে যেন এই যে সাইডগুলো, এজগুলো সহ দেখা যায় এবং স্পষ্ট হয়। এটার কোনো আলাদা কোনো সাইজ নিতে হবে এমন কোনো কথা নাই। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি একটা নামে, ডেস্কটপে সেভ করে নিলাম। একইভাবে আমি ব্যাক সাইডটাও সেভ করে নেব, একদম এজগুলো সহ নেবেন। আমি বারবার বলছি, এই যে এজগুলো, এজ বলতে বোঝায় একেবারে সাইডগুলো, প্রান্তগুলো, ঠিক আছে, এগুলো সহ যেন স্পষ্ট হয়, এভাবে নেবেন। আর একটা জিনিস এখানে মাথায় রাখবেন, যেন প্রদানের তারিখ, এখানে একটা জিনিস দেখুন, এখানে লেখা আছে প্রদানের তারিখ, অর্থাৎ এইখানে যেন এক্সপায়ার ডেট না থাকে। অনেকের ক্ষেত্রে এক্সপায়ার ডেট থাকে, সেইটা মাথায় রাখবেন, এক্সপায়ার ডেট যেন না থাকে। ওকে, দেন আমি এটাকে আবার সেভ করে নিচ্ছি জেপিজিতেই। অবশ্যই দুটো আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি এটা কেটে দিলেও সমস্যা নাই, আমি আবার সেখানে চলে গেলাম। এখানে ফ্রন্ট অফ আইডি
দেখুন আমি এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আমি যে ডকুমেন্টগুলো তৈরি করলাম এখন একটু আগে আইডি কার্ডের, এইটা ফ্রন্ট পার্টটা আগে আপলোড করি, দেন এখানে ব্যাক পার্টটা আবার আপলোডে ক্লিক করে ব্যাক পার্টটা আপলোড করি। দেখুন আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা আপলোড হয়ে গেছে। এই যে দেখুন এইখানে অনেকের ক্ষেত্রে হয় কি এরর দেখায়, এরর দেখায় কারণ হচ্ছে ছবিটা যদি অস্পষ্ট থাকে, সাইডগুলো সহ যদি আপনি কেটে ফেলেন সেক্ষেত্রে এখানে এরর দেখায়। তো আপনার যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এখানে এরর দেখাবে না। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে অটোমেটিক স্ট্রিট অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। দেখুন স্ট্রিট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড সব অটোমেটিক নিয়ে নিয়েছে, এখানে আর কিছুই করতে হবে না আমাকে। দেন আমি এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার জাস্ট 1 মিনিটও লাগবে না, জাস্ট একটু রিফ্রেশ হচ্ছে, দেখুন এটা আমার সাথে সাথে কাজ হয়ে যাবে। দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল। অনেকের ক্ষেত্রে এটা রিভিউয়ে যায়, আমি জানি না কেন রিভিউয়ে যায়। আপনারা যদি সঠিক এই সিস্টেমে করেন, আমি যেভাবে দেখালাম, আপনার কখনো রিভিউয়ে যাবে না, সরাসরি এভাবেই ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। দেন গট ইট। দেন আমি যদি ভেরিফিকেশন চেক অপশনে যাই, এখানে দেখাচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিটেড। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।